স্নেহের ছাত্ররা, এর আগের দুটো ভিডিওতে আমি দি আইজ হ্যাবিট এবং স্ট্রং রুটস থেকে ডেসক্রিপটিভ বা অ্যানালাইটিক্যাল কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। আজকে 3 নম্বর শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম, ল্যাংস্টন হিউজেসের লেখা, সেই থ্যাংক ইউ ম্যামের একটি ডেসক্রিপটিভ বা অ্যানালাইটিক্যাল কোশ্চেন নিয়ে আলোচনা করছি। সবার প্রথমে দেখে নিই প্রশ্নটা কি আছে। প্রশ্নটা হচ্ছে, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, হু সেড দিস, টু হুম অ্যান্ড হোয়েন, হাউ ডিড দি স্পিকার ট্রান্সফর্ম দি পার্সন স্পোকন টু হেয়ার। এই প্রশ্নটি 2016 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। এর নাম্বার ডিভিশন কি আছে? 1+1+1+3 = 6 নম্বর। অর্থাৎ এখানে মোট 2টি প্রশ্ন আছে, কিন্তু প্রথম প্রশ্নতে 3টি প্রশ্ন যুক্ত আছে। হু সেড দিস, টু হুম অ্যান্ড হোয়েন। আমরা দেখো এখানে সিঙ্গেল বক্স ব্যবহার করেছি। দি অ্যাবাভ এক্সার্ট হ্যাজ বিন আটার্ড বাই মিসেস লোয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, আ ক্যারেক্টার অফ দি শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম বাই ল্যাংস্টন হিউজেস। তার ব্যাকেটে আমরা জন্ম মৃত্যু দিয়েছি 1902 থেকে 1967, টু রজার হু ট্রাইড টু স্ন্যাচ হার ব্যাগ হোয়েন সি ওয়াজ ড্র্যাগিং দি ফ্রাইটেন্ড বয় বিহাইন্ড হার টুয়ার্ডস হার হাউস। অর্থাৎ দেখো, এই যে আমরা সিঙ্গেল বক্স করে যে প্রথম প্রশ্নটা উত্তর লিখলাম, এখানে দেখো হু সেড দিস আমরা এখানে লিখেছি মিসেস লোয়েলা বেটস। টু হুম কাকে বলেছিল, দেখো এখানে আমরা লিখেছি টু রজার। আর হোয়েন দেখো এখানে লিখেছি হোয়েন। তার মানে প্রথম প্রশ্নটা সিঙ্গেল বক্স দিয়ে আমরা 3টে প্রশ্নের উত্তর লিখেছি। এরপরে যাব দ্বিতীয় প্রশ্নটা, হাউ ডিড দি স্পিকার ট্রান্সফর্ম দি পার্সন স্পোকন টু হেয়ার। দেখো আমরা এখানে ডবল বক্স ব্যবহার করেছি। রজার ওয়াজ কট রেড হ্যান্ডেডলি বাই দি লার্জ ওমেন, হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট she would put him behind the jail, but an unexpected turn was happened. She brought him her home, took motherly care. She displayed her lenity to the boy by cleaning him up and to cook a sumptuous meal. Roger felt assured by the affection of the large woman. When she offered him $10 for buying a pair of blue suede shoes, Roger felt that it was that weighted item for which he had committed the crime. Thus, he was emotionally rooted and was transformed from a stern thief to a lad having loyalty and gratefulness. তাহলে এইভাবে আমরা এই 2016 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নটি এসেছিল থ্যাংক ইউ ম্যাম থেকে, আমরা এখানে ডেসক্রিপটিভ এবং অ্যানালাইটিক্যাল প্রশ্ন টাচ করলাম। এর পরের ভিডিওতে আমি 3 কোশ্চেন্স থেকে একটা ডেসক্রিপটিভ এবং অ্যানালাইটিক্যাল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকলো। ভালো থেকো, বাই বাই।